হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যে প্রশ্নগুলো আপকামিং তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে, যেমন ফ্রেন্ডস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল, এসআই, তাছাড়াও তোমাদের আবগারি মেন্স পরীক্ষা, রেলের গ্রুপ ডি পরীক্ষা এবং আপকামিং যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ফার্স্ট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে বিচার বিভাগের যে স্বাধীনতা কোন দেশের সংবিধান অনুকরণে গৃহীত? তো এখানে চারটি অপশন দেওয়া আছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুকরণে গৃহীত হয়েছে ভারতীয় সংবিধানের বিচার বিভাগের যে স্বাধীনতা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে লিখিত সংবিধানের কথা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকেই নেওয়া। তাছাড়াও যদি বলা হয় প্রস্তাবনা, মৌলিক অধিকার, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা, ওকে, এগুলি সবই নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। ওকে, এবং আরেকটি তোমাদের প্রশ্ন আসতে পারে যে একক নাগরিকত্ব, একক নাগরিকত্বের কথা যদি বলা হয় এটি ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, ব্রিটেন। ওকে, এবং রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা। তো তার পাশাপাশি পয়েন্টগুলো মনে রাখবে। 2 নম্বর প্রশ্ন, পামির মালভূমির উচ্চতা কত মিটার? এবং পামির মালভূমিকেই বলা হয় পৃথিবীর ছাদ, এর উচ্চতা হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 4873 মিটার হলো পামির মালভূমির উচ্চতা। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 4873 মিটার। 3 নম্বর প্রশ্ন হলো মায়ানমারের রাজধানীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে ইয়াঙ্গন হলো মায়ানমারের রাজধানীর নাম। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ইয়াঙ্গন হলো মায়ানমারের রাজধানীর নাম। মায়ানমারের যদি বলা হয়, মায়ানমারের সর্বোচ্চ যদি সিংহের কথা যদি বলা হয়, সর্বোচ্চ সিংহ হচ্ছে কাকা বোরাজি। ওকে, কাকা বোরাজি হলো মায়ানমারের সর্বোচ্চ সিংহ, এবং ইরাবতী, ওকে, ইরাবতী হচ্ছে মায়ানমারের দীর্ঘতম নদী। ওকে, তো তার পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখবে। এবং এখান থেকে আরও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে মায়ানমারের যে মুদ্রা, সে মুদ্রার কি নাম? কায়াত হলো মায়ানমারের মুদ্রা। ওকে, কায়াত হলো মায়ানমারের মুদ্রার নাম। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, কিসের পরিবর্তনের জন্য বিভিন্ন নক্ষত্রের বিভিন্ন বর্ণ হয়? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের তাপমাত্রা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তাপমাত্রা পরিবর্তনের জন্য বিভিন্ন নক্ষত্রের হয় বিভিন্ন বর্ণ। নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, কৃষিজ আয়কর কে ধার্য করেন? 4টি অপশন দেওয়া আছে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, কেন্দ্র ও রাজ্য সরকার উভয়, এবং উভয়ের কেউ নয়। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজ্য সরকার। রাজ্য সরকার কৃষিজ আয়কর ধার্য করে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, উল্টিক কি? 4টি অপশন দেওয়া আছে, উল্টিক হলো বেলে পাথর, কাদা পাথর, নুড়ি পাথর, চুনা পাথর। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, চুনা পাথরকেই বলা হয় উল্টিক। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, সংবিধানের কততম সংশোধনে মৌলিক কর্তব্যের অধ্যয়নটি যুক্ত করা হয়েছে? সংবিধানের কত নম্বর সংশোধনে মৌলিক কর্তব্যের অধ্যয়নটি যুক্ত করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 42তম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যের অধ্যয়নটি যুক্ত করা হয়েছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কত? বর্তমানে ভারতের মৌলিক কর্তব্যের সংখ্যার কথা যদি বলা হয়, বর্তমানে রয়েছে 11টি রয়েছে মৌলিক কর্তব্য। ওকে, এবং আগে এটি ছিল না, 42তম সংবিধান সংশোধনে যুক্ত করা হয়েছে, সালটিও মনে রাখবে 1976 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, নাথুলা পাস কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি,
সিকিম হিমালয়ে অবস্থিত নাথুলা পাস, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি সিকিম রাজ্য সম্বন্ধে প্রশ্ন আসতে পারে, সিকিমের রাজধানীর কী নাম? সিকিমের রাজধানীর নাম হলো ফ্রেন্ডস গ্যাংটক হলো সিকিমের রাজধানীর নাম। ওকে, এবং সিকিমের ডিস্ট্রিক্টের সংখ্যার কথা যদি বলা হয়, মোট 4টি ডিস্ট্রিক্ট রয়েছে সিকিম রাজ্য। ওকে, এর পাশাপাশি যদি বলা হয় কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সিকিম রাজ্যেই অবস্থিত, এবং সেখানে তাপ্তি নদীর কথা যদি বলা হয়, তাপ্তি নদী, ওকে, তাপ্তি নদীর কথা যদি বলা হয় সিকিম স্টেটেই অবস্থিত। এবং সিকিম রাজ্যের লোকসভার সিট সংখ্যার কত তোমাদের পরীক্ষাতে আসতে পারে? লোকসভার সিট সংখ্যা 1টি এবং রাজ্যসভার সিট সংখ্যা হলো সিকিম রাজ্যে 1টি। এর পাশাপাশি সেখানে কি কি উপজাতি লক্ষ্য করা যায়? উপজাতির কথা যদি বলা হয় ফ্রেন্ডস, লেপচা উপজাতি লক্ষ্য করা যায়, লেপচা। এর পাশাপাশি লক্ষ্য করা যায় লিম্বু উপজাতি সম্প্রদায় লক্ষ্য করা যায়। ওকে, এবং বর্তমানে সিকিম রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন? প্রেম সিং তামাং রয়েছেন বর্তমানে সিকিম রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং নাথুলা পাস, এগুলি সবই সঠিক উত্তর হয়ে যাবে সিকিম স্টেট। 9 নম্বর প্রশ্ন দেখো, বিশ্ব আবহাওয়া সংস্থা WMOর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লুসানে অবস্থিত। বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসানে। নেক্সট প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, সংবিধান সভা গঠনের ভিত্তি কী ছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক্যাবিনেট মিশন প্ল্যান। সঠিক উত্তর অপশন বি, ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 খ্রিস্টাব্দে সংবিধান সভা গঠনের মূল ভিত্তি ছিল। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, কোয়ার্জের উপাদান কি? 4টি অপশন দেওয়া আছে। সিলিকন ডাই অক্সাইড, ওকে, সিলিকন ডাই অক্সাইড, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, মিনান্দার কে ছিলেন? 4টি অপশন দেওয়া আছে। দ্রাবিড় রাজা, একজন আর্য নেতা, এবং একজন ইন্দো গ্রিক, এবং আলেকজান্ডারের সৈনিক ছিল। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এখানে একজন ইন্দো গ্রিক ছিলেন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। মিনান্দার ছিলেন একজন ইন্দো গ্রিক, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর হলো ব্লাইড এসাইনিন গ্রন্থটি কার লেখা? ব্লাইড এসাইনিনের কথা যদি বলা হয়, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আর্ডউইড। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আর্ডউইড এর লেখা হলো ব্লাইড এসাইনিন, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 14 নম্বর প্রশ্ন, কনিষ্ক কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন? কনিষ্ককে কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অশ্ব ঘোষ। কনিষ্ককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন অশ্ব ঘোষ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অশ্ব ঘোষের কথা যদি বলা হয়, এখান থেকে একটি প্রশ্ন আসে যে বুদ্ধ চরিতের রচয়িতা হলেন অশ্ব ঘোষ। বুদ্ধ চরিতের রচয়িতা হলেন অশ্ব ঘোষ। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, সূর্য মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের উড়িষ্যার কোণার্কে অবস্থিত সূর্য মন্দির, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাছাড়া ব্ল্যাক প্যাগোডার কথাও যদি বলা হয়, কোণার্কেই অবস্থিত, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সান টেম্পল, এখান থেকে আরও প্রশ্ন আছে, উড়িষ্যাতে অবস্থিত চিল্কা ঝিলের কথা যদি বলা হয়, উড়িষ্যাতেই অবস্থিত। ওকে, এবং জগন্নাথ দেবের মন্দিরের কথা যদি বলা হয়, উড়িষ্যার পুরী জেলাতে অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, 2019 সালের ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ফটাফট নিচে কমেন্ট করে জানাও 2019 সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ইংল্যান্ডে। নেক্সট প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন, কোন দিনকে কর্কট সংক্রান্তি বলা হয়? ফটাফট নিচে কমেন্ট করে জানাও কর্কট সংক্রান্তি কোন দিনকে বলা হয়? মকর সংক্রান্তি কোন দিনকে বলা হয়? 21শে জুনকে বলা হয় কর্কট সংক্রান্তি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 21শে জুনকে বলা হয় কর্কট সংক্রান্তি, উত্তরায়ন্ত দিবস বলা হয় সেই দিনকে। ওকে, এবং মকর সংক্রান্তির কথা যদি বলা হয় 22শে ডিসেম্বর। ওকে, 22শে ডিসেম্বর বলা হয় মকর সংক্রান্তি, এবং দক্ষিণায়ন দিবস বলা হয় সেই দিনকে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে মহাবিষুব,
মহাবিষুব বলা হয় 21শে মার্চকে বলা হয় মহাবিষুব, এবং 23শে সেপ্টেম্বরকে কি বলা হয়, 23শে সেপ্টেম্বরকে বলা হয় জলবিষুব। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। 14 নম্বর প্রশ্ন হলো তালিকোটির যুদ্ধ কত সালে হয়? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1565 খ্রিস্টাব্দে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, এখান থেকে তোমাদের পরীক্ষাতে আসে। যেমন তোমাদের বিভিন্ন যে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন আসে, এবং এই তালিকোটির যুদ্ধ হয়েছিল 1565 খ্রিস্টাব্দে। বিজাপুর, গোলকুন্ডা ও আহমেদনগর, যেটি তখনকার যে মুসলিম শাসক ছিল হুসেন নিজাম এবং বিজয়নগরের রাজা সদাশিব রায়ের মধ্যেই যুদ্ধ হয়েছিল 1565 খ্রিস্টাব্দে, এবং এই যুদ্ধে কে জয়ী হয়েছিল? হুসেন নিজাম জয়ী হয়েছিল। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, এবং তোমরা যদি কমেন্ট করে জানাও আমি যুদ্ধ সম্বন্ধে একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো, যেটা তোমাদের পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসে এখান থেকে। 19 নম্বর প্রশ্ন দেখো, হিন্দু ভিউ অফ লাইফ কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ডক্টর এস রাধাকৃষ্ণ। অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণের লেখা হলো হিন্দু ভিউ অফ লাইফ, এবং সর্বপল্লী রাধাকৃষ্ণ কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতির কথা যদি বলা হয়, সর্বপল্লী রাধাকৃষ্ণই ছিল ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, ত্রিমাত্রিক 3D চলচ্চিত্র দেখার চশমাতে ব্যবহৃত কি হয়? ত্রিমাত্রিক অর্থাৎ 3D যে চলচ্চিত্র সিনেমাগুলি রয়েছে সেখানে যে চশমা ব্যবহার করা হয়, সেখানে সেই চশমাতে কি ব্যবহার করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পোলারয়েড। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, পোলারয়েড ব্যবহার করা হয়। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, এবং আজকের আমাদের এই ভিডিও লাস্ট প্রশ্ন, যে প্রশ্নটা তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রশ্নটা হলো কুরুক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত? কুরুক্ষেত্র, মহাভারতের যে কুরুক্ষেত্র হয়েছিল সেই কুরুক্ষেত্র নামক জায়গাটি কোন স্থানে অবস্থিত বর্তমানে, নিচে কমেন্ট করে জানাও। এবং তোমরা 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।